যে র্যাম্প ইনপুটের জন্য আপনার হচ্ছে আমরা দেখছিলাম যে যে স্টেডি র্যাম্প ইনপুটের জন্য আমাদের যে স্টেডি স্টেট ইররটা আসে, দ্যাট ইজ ইএসএস, ইররটা দেখতে কিরকম হয় সেটা হচ্ছে 1/kV। ঠিক আছে, র্যাম্প ইনপুটের জন্য এরকম আসে স্টেডি স্টেট ইরর। তো এখন আমরা যখন এটা টাইপ থাকবে, তো টাইপের জন্য হচ্ছে কি আমরা এই কেভির ভ্যালু বের করে নিয়ে আসতে পারি। এখন এই যে 1/kV, এখানে আমরা ধরছিলাম কত, কেউ বলতে পারবেন? যে এখানে যে আমাদের ইনপুট ছিল R, ওটা তো ছিল আমাদের, ধরে নিছিলাম যে র্যাম্প ইনপুট, তাই না? র্যাম্প ইনপুট। তো র্যাম্প ইনপুট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা R ধরে নিছিলাম কত, 1/s² না? তার জি মানে স্যার। কত ছিল, ধরেন ছিল আমাদের র্যাম্প ইনপুট যেটা ছিল সেটা ছিল কত? আর যে ইকুয়েশনটা সেটা কত ছিল তাহলে বলেন তো, যে টাইম যে সিগন্যালটা ছিল সে টাইম সিগন্যালের ইকুয়েশন তাহলে কত ছিল? অবশ্যই টাইম সিগন্যাল ইকুয়েশন টি ছিল, তাই না? এরকমই তো আমার হচ্ছে র্যাম্প ইনপুট, তাই না? যখন আমার t> 0 থাকে বা =0, তাহলে আমরা যদি, ধরেন আমি যদি বলে দেই যে R যদি সামথিং লাইক ধরেন 20 হয়, 20, তাহলে এটার কত হবে আমাকে কেউ বলতে পারবেন? তাহলে ওইখান থেকে যে আমার E আসবে সেটা আমরা আসলে কিভাবে বের করব? তখন তো আমরা যেটা করছিলাম যে আমাদের যেটা ছিল ইরোর যে সিগন্যালটা ছিল, তো সেখানে হচ্ছে কত ছিল, যে আপনার ইরোর সিগন্যাল হচ্ছে আপনার R ডিভাইডেড বাই 1 প্লাস G, এবং কত ছিল H, এবং এখান থেকে আমরা পরে যে স্টেডি স্টেট ইরোর যে সিগন্যালটা সেটা আমরা দেখছিলাম যে s টেন্ডস টু জিরো লিমিট s টেন্ডস টু জিরো, দেন হচ্ছে E। আলটিমেটলি E ছিল হচ্ছে R, 1 প্লাস G, এবং হচ্ছে কত H, এরকম। তো এখন এখানে তো আমরা সময় সময় বসাইছিলাম 1/s², দেন হচ্ছে আমরা বাকি কাজগুলো করছিলাম এটা বসাইছিলাম। তো এটা মানে হচ্ছে যে আমার, আপনি যদি র্যাম সিগন্যালের ডেফিনেশনটা দেখেন, দ্যাট মিনস টি। তো এখন যদি আমি বলি যে R যদি 20 হয়, 20, তাহলে এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তখন তো আমাকে বসাইতে হবে, তখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে? এখানে কিন্তু আমাদের ভ্যালু কত ছিল, এই টি এর আগে 1 ছিল, এই কারণে আমরা বসেছিলাম 1/s²। তাহলে যদি 20 হয় তাহলে এখানে কত হবে, 20/1/s², তাই না? বুঝা গেছে? বুঝতে পারছেন সবাই? কেউ যদি রেসপন্স না করেন তাহলে আমি কিভাবে বুঝবো? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে কি আমরা করতে পারি। জাস্ট এটা একটু দেখালাম যে বাকি সবকিছু নিয়ম একই। তো ওই প্রমাণটা বুঝতে পারলে এটা আহামরি কিছু না, জাস্ট 20 দেওয়া আছে, ওইখানে আপনি 20/s² মান ধরে বসিয়ে করলেই হবে। তো এইটা দেন হচ্ছে আমাদের কিছু, আমরা দেখছিলাম যে ক্লোজ লুপ এবং ওপেন লুপ সিস্টেম দেখছিলাম, এবং একটা করে এক্সাম্পলও দিছিলাম। ঠিক আছে, একটা করে আমরা হচ্ছে এক্সাম্পলও দিছিলাম। এখন আরেকটু কথাবার্তা বলবো, দেখেন আমি এটাও আপনাদেরকে বলে দিছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আপনাদেরকে হচ্ছে কি আমি একটা জেনারেলাইজড ব্লক ডায়াগ্রাম দেখাইছিলাম ক্লোজ লুপ সিস্টেমে। এবং এখানে সাপোজ ধরেন আমার ইনপুট থাকে, এটা হচ্ছে আপনার আম, আমি পিডিএফ যেটাতে দিছি প্রথম পিডিএফ এ আছে, ঠিক আছে, প্রথম পিডিএফ এ আছে এটা। তো এটা হচ্ছে যে এখানে আমরা দেই কমান্ড, কমান্ড মানে হচ্ছে অথবা আমরা এখানে ইনপুট দেই, একই কথা, কমান্ড অথবা ইনপুট। দেন এখানে আমাদের কি থাকে, এখানে আমাদের এলিমেন্টস গুলো থাকে, রেফারেন্স ইনপুট এলিমেন্টস।
এখানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে রেফারেন্স ইনপুট এলিমেন্ট। এখানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে রেফারেন্স ইনপুট এলিমেন্ট, ঠিক আছে? রেফারেন্স ইনপুট এলিমেন্টস থাকে, দেন একটা সামিং পয়েন্ট থাকে, একটা সামিং পয়েন্ট থাকে। এখানে হচ্ছে আমার পজিটিভ, এবং ফিডব্যাক থেকে আমাদের একটা পাথ থাকে, সেটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা কন্ট্রোল এলিমেন্ট থাকে, কন্ট্রোল এলিমেন্ট থাকে। দেন এখানে আমাদের হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম থাকে। দেন এখান থেকে আমরা ফাইনালি হচ্ছে গিয়ে আউটপুটটা পাই, যেটাকে আমরা বলতেছি কন্ট্রোলড আউটপুট, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোলড আউটপুট। দেন এখানে আমরা একটা ফিডব্যাক এলিমেন্টস দেই, ফিডব্যাক এলিমেন্ট থাকে। তো দেখেন, এ হচ্ছে আমাদের কথা, এটা ছিল আমাদের একটা জেনারেলাইজ ওপেন লুপ ক্লোজ লুপ সিস্টেম। তো আমরা এখানে কি বলছিলাম দেখেন, অ্যাকচুয়েট, এটা হচ্ছে আমাদের, এখানে আমরা যে সিগন্যালটা পাই সেটা কি আমাদের কি সিগন্যাল? ইরোর সিগন্যালটা না? এখানে আমরা যে সিগন্যালটা পাই সেটা হচ্ছে কি ইরোর সিগন্যাল, ইরোর সিগন্যালটা আমরা পাই। এখন এই যে কন্ট্রোল যে এলিমেন্ট, সেই কন্ট্রোল এলিমেন্টের আরেকটা নাম আছে, সেটাকে আমরা কি বলতেছি? অ্যাকচুয়েটর। কন্ট্রোল এলিমেন্টস এর আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়েটর। এটা কি করে? সেটা হচ্ছে যে আপনার আউটপুটটাকে সে কন্ট্রোল করে বা রেগুলেট করে অ্যাকর্ডিং টু দ্য সিগন্যাল অবটেইন ফ্রম দ্য ইরো ডিটেক্টর। ঠিক আছে? ইরো ডিটেক্টরটা হচ্ছে কি, যে ইরো ডিটেক্টর হচ্ছে যে আপনার, দ্যাট মিনস ইরোর সিগন্যাল অনুযায়ী, ইরোর সিগন্যাল যেরকম হবে সেরকম অনুযায়ী সে আমার আউটপুটটাকে কন্ট্রোল করে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়েটরের কাজ। তো অ্যাকচুয়েটর আসলে হচ্ছে আমাদের কি কন্ট্রোল এলিমেন্টস। ঠিক আছে? এটা গেল অ্যাকচুয়েটর। দেন এইখানে যে সিগন্যালটা থাকে আপাতত সেখানে কন্ট্রোল করার পরে এখানে আমরা যে সিগন্যালটা বের হবে কন্ট্রোল এলিমেন্ট থেকে, সেটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, সেটাকে আমরা বলি কন্ট্রোল সিগন্যাল। দেন এই কন্ট্রোল সিগন্যালটা আমার কোথায় চলে যাবে? কন্ট্রোল সিস্টেম, যেটাকে আমরা আরেকটা নাম আছে সেটা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে প্ল্যান্ট। এই প্ল্যান্ট কি করে? এই প্ল্যান্ট আসলে কি করে? এটা হচ্ছে আপনার, আমরা যে সিস্টেমটাকে কন্ট্রোল বা যে প্যারামিটার, ঠিক আছে, যে প্যারামিটারস গুলোকে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি সেইটাকে কি করে? ফিডব্যাকের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। কারণ দেখেন, এই কন্ট্রোল সিস্টেম পর থেকে যে আউটপুটটা আমরা পাবো সেটা ফিডব্যাক, এই আউটপুটটাই কিন্তু আমার ফিডব্যাক এলিমেন্টে চলে যাবে। দ্যাট মিনস দেখেন আরেকটু ভালো করে, যে এখানে আমরা ইনপুট দিয়ে রাখি, ইনপুট দেই এবং ইনপুটটাকে আমরা বলতে পারি কমান্ড, যেটাই বলেন না কেন। দেন এখানে হচ্ছে আমাদের কিছু রেফারেন্স এলিমেন্ট থাকে যেটার সাথে সে ইনপুটটাকে সে কি করবে? সে কম্পেয়ার করবে। দেন এখানে একটা আমাদের হচ্ছে সামিং পয়েন্ট থাকে, এখানে আমার পজিটিভ এবং এই ফিডব্যাকের যে এলিমেন্টটা
সেটা আমার পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। দেন এখান থেকে যে সিগন্যালটা বের হয় সেটা হচ্ছে আমাদের ইরর সিগন্যাল। এই ইরর সিগন্যাল অনুযায়ী অ্যাকচুয়েটর কি করে, সে এইখান থেকে যে কন্ট্রোল সিগন্যালটা পাবো সেটাকে সে কি করে, রেগুলেট করে। দ্যাট মিনস হচ্ছে সেই অনুযায়ী সে এটাকে প্রস্তুত করে। দেন এখান থেকে আমরা যে সিগন্যালটা পাচ্ছি অ্যাকচুয়েটর থেকে, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিগন্যাল। এই কন্ট্রোল সিগন্যালটা আমার প্ল্যান্টে ঢুকবে বা কন্ট্রোল সিস্টেমে ঢুকবে। সে কি করবে, আমাদের যে কন্ট্রোলড যে প্যারামিটার গুলো আছে, যেগুলো আমরা ফিডব্যাক লুপে পাঠাবো, সেটা সে হচ্ছে কি এখানে রিপ্রেজেন্ট করে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে ক্লোজ লুপ, এবং ক্লোজ লুপের একটা জাস্ট জেনারেলাইজড বললাম। আর আমরা কিন্তু এক্সাম্পল দেখছি, ওই রিলেটেড হচ্ছে কি আমরা এক্সাম্পল দেখছিলাম। আচ্ছা, তো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কি দেখছি, আমরা লাস্ট ক্লাসে যতটুকু দেখছিলাম সেটা হচ্ছে কি সেকেন্ড অর্ডার সিস্টেমের আমরা রুটস এর নেচার গুলা দেখছিলাম, এবং ওইসব ওই রুট গুলোর উপর নির্ভর করে আমরা কিভাবে সিস্টেম গুলাকে ক্লাসিফাই করি সেটা দেখাইছিলাম। এবং আমরা যদি একটা স্টেপ রেসপন্স দেই, তাহলে ওই ধরনের সিস্টেম থেকে আমরা কি ধরনের আউটপুট পাবো সেটাও আমি দেখাইছিলাম, তাই না? এখন আমরা গত ক্লাসে কিছু সূত্র আপনাদেরকে লিখে দিচ্ছিলাম। তো ওই সূত্রগুলো কাজে লাগবে। তো তার আগে আমি হচ্ছে ওই যে কিছু টার্ম বলছিলাম, সেই টার্ম গুলার ডেফিনেশন আগে আপনাদেরকে আমি দিয়ে নেই, ঠিক আছে? সেই টার্ম গুলার ডেফিনেশন আমি আপনাদেরকে দিই আগে। প্রথমে হচ্ছে ডিলে টাইম নিয়ে কথাবার্তা বলবো। ডিলে টাইম, টি এবং ডি। এই ডিটা সাবস্ক্রিপ্ট, মানে টি এর নিচে ডি থাকে আর কি। তো আমি আসলে এখানে টেক্সট করার সময় এটা সাবস্ক্রিপ্ট দেওয়া যায় না, এই কারণে পাশে লিখলাম। এই টি মানে হচ্ছে টাইম, এই ডিটা কিন্তু সাবস্ক্রিপ্ট, দ্যাট মিন্স এটা টি এর নিচে থাকবে। এই ডি মানে হচ্ছে ডিলে, দ্যাট মিন্স টাইম ডিলে। তো এই ডিলে টাইমটা আসলে কাকে বলে? তাহলে ডিলে টাইম এখানে কি বলতেছে দেখেন। ডিলে টাইম হচ্ছে আমার সেই টাইম, যে টাইমটা আমার দরকার কিসের জন্য, আমার যে আউটপুটটা আছে সেটা ফাইনাল আউটপুটের 50% পর্যন্ত পৌঁছাইতে যে সময়টা দরকার সেটা হচ্ছে আমার ডিলে টাইম। ফাইনাল আউটপুট মানে হচ্ছে কি, স্টেডি স্টেট অবস্থায় যে আউটপুটটা থাকে তার 50%। বুঝা গেছে? বুঝতে পারছেন ডিলে টাইম? জি স্যার। এখন হচ্ছে রাইজ টাইম।
এটা হচ্ছে আমাদের রাইস টাইম। তো রাইস টাইমটা কি বলছে দেখেন, একটু পড়ে নেই আগে। ইট ইজ দি টাইম রিকোয়ার্ড ফর দ্য রেসপন্স, মানে আমার রেসপন্সের যে টাইমটা লাগে কিসের জন্য, টু রাইস ফ্রম 10% to 90% অফ ইটস ফাইনাল ভ্যালু ফর ওভারড্যাম সিস্টেম। তার মানে হচ্ছে যদি ওভারড্যাম সিস্টেম হয় তাহলে আপনার স্টেডি স্টেট ভ্যালুর, দ্যাট মিনস ফাইনাল ভ্যালুর 10 থেকে 90% পর্যন্ত রাইজ করতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে কি আমার রাইজ টাইম। 10 থেকে 90%, 10 থেকে 90% পর্যন্ত আপনার ফাইনাল ভ্যালু পর্যন্ত পৌঁছাইতে যে সময়টা লাগে সেটা হচ্ছে আপনার ওভার ড্যাম্প। আর আন্ডার ড্যাম্প যেটা, আন্ডার ড্যাম্পের জন্য আমরা কি বলছি বলেন, আন্ডার ড্যাম্প হচ্ছে কি যে আপনার 100% পর্যন্ত পৌঁছাইতে যে সময়টা লাগে সেটা হচ্ছে আপনার আন্ডার ড্যাম্প। 0 to 100% আন্ডার ড্যাম্প সিস্টেম। বোঝা গেছে রাইস টাইম? জি স্যার। আমি গ্রাফ দেখাবো বোঝানোর সুবিধার্থে, কিন্তু তার আগে আপনার ডেফিনেশনটা একটু জানা দরকার। তো দেখেন এরপর আমরা চলে আসি হচ্ছে পিক টাইমে। আপনাদের সাথে আমার মনে হয় উম, ওই প্রেজেন্টেশনের টপিকটা দেওয়া হয়নি, তাই না? প্রেজেন্টেশনের টপিকটা আমি দিয়ে দিব না আজকে, আপাতত দেখতে থাকেন প্রেজেন্টেশনের টপিকটা, আমি আজকে দিয়ে দিব না। স্যার তো ডেটটা একটু বাড়াই দিয়েন। আপনাদের সাথে আমি কি ওই ডেট কত পর্যন্ত চাচ্ছেন? তার মিডের 1 সপ্তাহ পর্যন্ত দিলেই হবে, মানে মিডের পরে 2-3 দিনের মধ্যে নিলে ওইটা বেস্ট হয়। মিডের আচ্ছা আগে ঠিক হলে স্যার আছে, চাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত হচ্ছে গিয়ে ইয়াটা দেই, মানে টপিকটা দেই, তারপরে অনুযায়ী করেন, পরে মিডের পরে দিয়ে দিন একসময়। ঠিক আছে স্যার। আচ্ছা, তো দেখেন পিক টাইমটা কি বলছে। এখানে বলছে যে পিক টাইমটা হচ্ছে আমার সেই টাইম যেটা আউটপুটটা কি বলতেছে যে আপনার প্রথম পিকে পৌঁছাইতে, দেখেন এখানে একটা কথা বলছি, ফার্স্ট পিক মানে আউটপুট যেটা আছে সে আউটপুট প্রথমবার, প্রথমবার পিক পয়েন্টে পৌঁছাইতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে আমার কি পিক টাইম, অথবা সেটাকে আমরা বলে থাকি ফার্স্ট পিক ওভারশুট। বুঝা গেছে? স্যার, জি হ্যাঁ স্যার। স্যার একটু বলেন। ছুটি স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ কিছু বলছেন? জি স্যার, আমার একটু ছুটি লাগতো স্যার। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হুম, তো এখানে হচ্ছে পিক টাইম, দেন আমরা এরপরে চলে যাচ্ছি হচ্ছে যে ম্যাক্সিমাম ওভারশুট। ঠিক আছে, ম্যাক্সিমাম ওভারশুট। স্যার এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা হচ্ছে কোনটা ম্যাক্সিমাম ওভারশুট? হ্যাঁ। পার্সেন্টেজ অফ, এটাকে সংক্ষেপে আমরা পার্সেন্টেজ লিখে এমপিও লিখতে পারি, দ্যাট মিনস এমও, ম্যাক্সিমাম ওভারশুট। ওকে এটা স্যার। কোনো এরকম ডিফাইন্ড কোনো সিম্বল নাই, ঠিক আছে? ওকে স্যার।
এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ওভারশুট। তো ম্যাক্সিমাম ওভারশুটের আমরা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ওভারশুট, এটা এটা হচ্ছে আমাদের ডেফিনেশনটা বললাম, সাথে আমি একটু আরেকটা ইকুয়েশন লিখে দেখাই, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। তাহলে আমরা বলতেছিলাম ম্যাক্সিমাম, এখানে যদি আমরা পার্সেন্টেজে বের করতে যাই ম্যাক্সিমাম পার্সেন্ট, তো ম্যাক্সিমাম ওভারশুট বলেন আর পার্সেন্ট ওভারশুট বলেন, জাস্ট পার্থক্য হচ্ছে যে 100 দিয়ে গুণ করতে হয় যদি আমরা পার্সেন্টেজে বের করতে যাই, তাই না? জাস্ট পার্থক্য এতটুকুই। তাহলে একটু খেয়াল করে দেখি, দেখেন যেহেতু পার্সেন্ট বলছে এই কারণে 100, যদি পার্সেন্ট না বলতাম তাহলে 100 দিয়ে গুণ করা দরকার পড়তো না। তো এখন আমরা ডেফিনেশনটা দেখি, দেখেন কি বলছে। ডেফিনেশনটা বলছে যে ইট ইজ দ্য নর্মালাইজড ডিফারেন্স বিটুইন দ্য পিক অফ দ্য টাইম রেসপন্স এবং স্টেডি আউটপুট। একটু ভালো করে খেয়াল করেন কি বলছে, তাদের মধ্যে ডিফারেন্স, তাদের মধ্যে ডিফারেন্স, আপনি যে পিক টাইমে যে রেসপন্সটা পাবো, দ্যাট মিনস আমরা যদি বলি এখানে হচ্ছে সি অফ সামথিং, যে টিপি, দ্যাট মিনস আমি সি মানে হচ্ছে আউটপুট বোঝাচ্ছে, তার মানে কি আমার আউটপুটটা হচ্ছে কি একটা টাইমের হচ্ছে একটা ইকুয়েশন, তাই না? তাহলে ওই টাইমে যদি আমি ওই ইকুয়েশন যদি থাকে আমার আউটপুটের ইকুয়েশন, তাহলে ওই ইকুয়েশনে যদি আমি টি ইকুয়ালস টু টিপি বসাই, তাহলে আমরা যে আউটপুটটা পাবো সেটাকে আমরা বলতেছি সি অফ টিপি, দ্যাট মিনস এটা হচ্ছে আমার কি পিক টাইমের আউটপুট। তার মানে এবং আর স্টেডি আউটপুট, তো স্টেডি বলতে আমরা কি বুঝি, যেটা হচ্ছে আপনার ওই আমরা বলছিলাম কিন্তু স্টেডি আউটপুট কাকে বলে, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট আউটপুট আর একটা হচ্ছে স্টেডি স্টেট আউটপুট। তো আমরা বলছিলাম এও যে ধরেন যে কোনো সিস্টেম আমার ইনফাইনাইট টাইম হচ্ছে কি স্টেডি স্টেটে পৌঁছায়, দ্যাট মিনস আমি যদি ওই আউটপুটের ইকুয়েশনে টি ইকুয়ালস টু ইনফাইনাইট ইনফাইনাইট বসাই, তাহলে আমরা সি এর যে ভ্যালু পাবো, দ্যাট মিনস আউটপুটের যে ভ্যালু পাবো, আউটপুটের যে ভ্যালু পাবো সেটা হচ্ছে আমরা কি স্টেডি স্টেট আউটপুট পাবো। তাহলে আলটিমেটলি এই যে পিক, তার মানে আমরা হচ্ছে কি ম্যাক্সিমাম যে ওভারশুটটা সেটা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি যে আপনার ডিফারেন্স হচ্ছে পিক টাইমে, আপনি পিক টাইমে যে আউটপুটটা পাচ্ছেন সেটা এবং স্টেডি স্টেট অবস্থায় যে আউটপুটটা পাচ্ছেন সেটা, সেটাকে যদি আপনি ভাগ দেন স্টেডি স্টেট আউটপুটের মাধ্যমে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওভারশুট। আর পার্সেন্ট করতে গেলে একে 100 দিয়ে গুণ করতে হবে, বুঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ওভারশুট। দেন চলে আসতেছে আমরা হচ্ছে দেন আমরা চলে যাব সেটলিং টাইমে। এটাকে অনেকে বলতে পারেন এই যে যেমন একজন কোশ্চেন করছেন যে এটা হচ্ছে যে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, দেখেন এখানে বলছে ম্যাক্সিমাম ওভারশুট, দ্যাট মিনস এটাকে আমি এমও দ্বারা প্রকাশ করতে পারি, এমও মানে হচ্ছে ম্যাক্সিমাম ওভারশুট, ঠিক আছে? আর যদি পার্সেন্টেজের কথা বলি তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি পার্সেন্টেজ অফ এমও, তার মানে ম্যাক্সিমাম ওভারশুটের পার্সেন্টেজ, বুঝা গেছে? জি স্যার। তো এখন আমরা চলে যাচ্ছি কোথায়, দেখেন সেটলিং টাইমে। তো সেটলিং টাইমটা কাকে বলে? সেটলিং টাইমটা হচ্ছে আপনার, এটা হচ্ছে সেই টাইম যে টাইমটা হচ্ছে কি আপনার রেসপন্স যেটা আছে, দ্যাট মিনস আপনার আউটপুট যেটা আছে সেটা কি আপনার একটা রেঞ্জ, দ্যাট মিনস কোন রেঞ্জের, আমি আবার বলতেছি দেখেন একটা রেঞ্জ বলছে, সেই রেঞ্জে যদি আপনার +-2 অথবা 5% এর মধ্যে থাকে, এখানে 2 এবং 5% মানে হচ্ছে যে
+-2% and 5%, ঠিক আছে? মানে এর চেয়ে বেশি হইতে পারে এবং কমও হইতে পারে। কার চেয়ে? এখানে যে ফাইনাল ভ্যালু, দ্যাট মিনস আপনার যে স্টেডি স্টেট যে আউটপুটটা আমরা পাবো সেটা। দ্যাট মিনস আমি একটু গুছাই বলে দেখেন, সেটলিং টাইম হচ্ছে আমার সেই পরিমাণ টাইম, আমার যে টাইমটা হচ্ছে সময় লাগে রেসপন্সের ফাইনাল ভ্যালুর +-2 থেকে 5%-এর মধ্যে থাকতে। বুঝতে পারছেন? আমি আরো গ্রাফ দেখাবো, গ্রাফ দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো আপনারা আপাতত এতটুকু টুকে রাখেন। আশা করি এগুলো না বুঝতে পারলেও আমি গ্রাফিক্যালি যখন ব্যাখ্যা করব তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। আর যদি কেউ না বুঝে থাকেন স্টিল এই কথাটা, তাহলে আমাকে বলতে পারেন, আমি বুঝাই দিচ্ছি আরেকবার। না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেন আমাদের যে লাস্ট আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে স্টেডি স্টেট এরর। এটা আসলে অনেক কথাবার্তা বলা হয়েছে আমাদের এটা নিয়ে। আপনারা এটা নিজেরাই পারবেন স্টেডি স্টেট এরর কাকে বলে। কারণ আমরা যখন স্টেডি স্টেট এররটা বের করছিলাম, বা এরর সিগন্যাল যখন আমরা বের করতেছিলাম, তখন আমি আপনাদেরকে অলরেডি এর সংজ্ঞাটা দিয়ে দিছি। তার মানে স্টেডি স্টেট এররটা কি বলতেছে দেখেন, স্টেডি স্টেট এররটা হচ্ছে it is the difference between actual output and desired output as time t tends to infinity, তাই না? তার মানে হচ্ছে কি যে আমরা এখানে অ্যাকচুয়াল যে আউটপুটটা আছে সেটা আমাদের যেরকম হওয়ার কথা, তো অ্যাকচুয়াল আউটপুটটা আমি আপনাদেরকে কি বলছিলাম যে এটা সেরকমই হবে। যেটা হচ্ছে যে আপনার যদি আমি চাই আমার কন্ট্রোল সিস্টেমে আমি যেরকম ইনপুট দিছি আমার আউটপুটটা আসলে যেন সেই ইনপুটের মতোই হয়, এক্স্যাক্টলি ইনপুটের মতোই হয়। তো অনেক কারণে ওরকম হয় না, তো আমি ওটা ব্যাখ্যা করছি আপনাদের স্টেডি স্টেট এররে, এটাও দেখাইছিলাম। তো এখন যে দেখেন যে তার মানে হচ্ছে যে আমার যে অ্যাকচুয়াল আউটপুট এখন আলটিমেটলি আমার স্টেডি স্টেট অবস্থায়, দ্যাট মিনস টি যখন আমার ইনফিনিটি থাকে ওই অবস্থায় আমি সিস্টেমে যে আউটপুটটা পাই এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে কি আমাদের স্টেডি স্টেট এরর। তো আলটিমেটলি আমরা এখানে দেখেন অনেকগুলোর ডেফিনেশন আমরা জানলাম। তো এখন এই যে ডেফিনেশন গুলো আমাদের কাজে লাগবে। আমি এখন আপনাদের একটা গ্রাফ আঁকবো, গ্রাফ দেখাবো, সেই গ্রাফটা হচ্ছে গিয়ে আপনাদের কাজে লাগবে দেখেন। তো আমরা এটাকে মুছে দিব। জি স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখেন এখন আমি হচ্ছে একটা গ্রাফ আঁকতেছি, ঠিক আছে? গ্রাফটা একটু ভালো করে খেয়াল করেন। তো এটা হচ্ছে আমার এক্স এক্সিস। এক্স এক্সিসে অ্যাজ ইউজুয়াল আমার কি থাকে, টাইম থাকে, এবং ওয়াই এক্সিসে আমার ম্যাগনিটিউড অথবা অ্যামপ্লিটিউড থাকে। তো আমি দেখেন একটা এই যে ধরেন এখানে আমি যে ইনপুটটা দিচ্ছি সেটা হচ্ছে বা স্টেপ ইনপুট, ঠিক আছে? তো স্টেপ ইনপুট, তো ওইটাই যদি হয় তাহলে আমি এখানে জাস্ট ইউনিটি স্টেপ ইনপুট দিলে এটা আমার হচ্ছে 1। এই 1 এর যে লেভেলটা সেটাকে আমি হচ্ছে কি একটু লেবেল করে দিচ্ছি দেখেন। এখন দেখেন আমার আউটপুটটা যেরকম হয়, ধরেন আমার আউটপুট যে অবস্থায় আছে সেটা হচ্ছে সেরকম আমি আসতেছি দেখেন আউটপুটের সিগন্যালটা।
আমার আউটপুটটা হচ্ছে এরকম। এখন আমি আউটপুটের যদি লেভেলটা একটু দেখাই আপনাদেরকে, একটু খেয়াল করেন। প্রথমে ছিল এখান থেকে আস্তে আস্তে কি করছে দেখেন, আমার যে পজিটিভ সাইডে আউটপুটের যে এটা কমে গেছে না আস্তে আস্তে, দেখেন। জি স্যার। এরকম নেগেটিভ সাইডেরটাও দেখেন। এরকম। এখন আমরা হচ্ছে এখান থেকে আসলে বুঝবো, বুঝার চেষ্টা করব যে আসলে আমরা এখানে কোনটা রাইস টাইম, কোনটা পিক টাইম। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের 1, দ্যাট মিনস ম্যাগনিটিউড 1। আর এখানে আমি বলতেছি ধরেন আমরা এই যে পোর্শনটা, এটাকে আমরা ধরতেছি এটার অর্ধেক, দ্যাট ইজ 0.5। আচ্ছা, তো প্রথমে ছিল হচ্ছে গিয়ে ডিলে টাইম। তো ডিলে টাইমটা আমার বলেন তো, কেউ বলতে পারবেন ডিলে টাইমের হচ্ছে গিয়ে আমাদের ডেফিনেশনটা কি ছিল? জি স্যার। ডিলে টাইমের ডেফিনেশনটা ছিল কিরকম একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে আপনার স্যার বলা ফাইনাল ছিল, আউটপুটের 50% যেতে যতটুকু টাইম লাগে। এটা ছিল ফাইনাল আউটপুটের আমার 50% পর্যন্ত উঠছে যতটুকু সময় লাগে, তাই না? তো এটা তাহলে হচ্ছে কি, এটা যেহেতু আমার যদি ফাইনাল আউটপুট হয় এরকম 1, দ্যাট মিনস আমরা চাই যে যেরকম ইনপুট দিচ্ছি সেরকমই আমরা আউটপুট পাবো। তাহলে এটা 50% হচ্ছে আবার এইটা, তার মানে তাহলে আমাদের এই এতটুকু যে টাইম, সেটা হচ্ছে কি আমাদের ডিলে টাইম। বুঝা গেছে? কারণ আউটপুট এখান থেকে রাইজ করে করে ফাইনাল আউটপুটের 50% পর্যন্ত পৌঁছাইতে যে সময়টা লাগে সেটা হচ্ছে আমার ডিলে টাইম। বুঝতে পারছেন এটা, ডিলে টাইমটা? জি স্যার। তারপরে ছিল রাইস টাইম। রাইস টাইমটা ছিল, এখন প্রথমে এটা ছিল ওভার ড্যাম্পের জন্য একরকম এবং আন্ডার ড্যাম্পের জন্য আরেক রকম। তো এটা আমার কি সিস্টেম বলেন তো? কেউ বলতে পারবেন এটা কোন সিস্টেম? স্যার আন্ডার ড্যাম। কিভাবে বুঝলেন? স্যার একটু ওভারশুট আছে, তারপর একটা নির্দিষ্ট সময় যে স্থির হবে। হ্যাঁ, তো এইটা আসলে আমি আপনাদেরকে বলি যে আমরা বলছিলাম যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন নেচার অফ রুটস এর সময় আমি হচ্ছে স্টেপ রেসপন্স দিয়ে দেখাইছিলাম। তো আলটিমেটলি বলছিলাম যে আপনার হচ্ছে কি যে আহ, একটা সিস্টেম যখন অসিলেট করা শুরু করে, ঠিক আছে, একটা সিস্টেম যখন আপনার অসিলেট করা শুরু করে, সেটা হচ্ছে আপনার কি, ওই যে আমরা ওটা বলছিলাম যে ওই সিস্টেমটা হচ্ছে আনড্যাম্পড সিস্টেম, তাই না? যদি স্টেপ রেসপন্সটা আপনার অসিলেটিং হয় তাহলে সেটা হচ্ছে আপনার আনড্যাম্পড সিস্টেম। এবং তারপরে বলছিলাম যে আপনার ওভার ড্যাম্পড, এটা ওভার ড্যাম্প তো না, সেটা তো শিওর বুঝতে পারতেছেন, তাই না? কারণ এটা আসলে ওভার ড্যাম্প না, কারণ ওভার ড্যাম্প হলে আমার অলওয়েজ সে কি থাকতো, একটা রাইজিং উপরে চলে যেত, আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো আলটিমেটলি যদি ওভার ড্যাম্প না হয় অন্য কোনো সিস্টেমের জন্য, যেটা আপনি অন্য কোনো সিস্টেম যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আন্ডার ড্যাম্পের যে সিস্টেমটা আছে সেটা আমরা ফলো করব। তো আন্ডার ড্যাম্পড সিস্টেমের ডেফিনেশনটা আমার বলা আছে যে এটা হচ্ছে সেই পরিমাণ টাইম, যে টাইমটা আমার হচ্ছে কি, যে আপনার 0 থেকে 100% পর্যন্ত, ভালো করে খেয়াল করবেন, 0 থেকে 100% পর্যন্ত পৌঁছাইতে আমার যে সময়টা লাগে সেটা হচ্ছে আন্ডার ড্যাম্প। তাহলে এইটা যদি আমার 0 হয়, একটু ভালো করে খেয়াল করি আমরা, এটা যদি আমার 0 থেকে 100% পর্যন্ত পৌঁছাইতে, তাহলে 100% কোনটা? এইটা। তার মানে 0 থেকে 100% পর্যন্ত, দ্যাট মিনস এই 100% পর্যন্ত পৌঁছাইতে যে সময়টা লাগে
সেটা হচ্ছে আমাদের কি টাইম, রাইজ টাইম। বুঝা গেছে? জি স্যার। এরপরে চলে যান পিক টাইমে। পিক টাইম খুবই সোজা, খালি এখানে বলছিল যে আপনার প্রথম পিকে পৌঁছাইতে। প্রথম পিক তাহলে কোনটা, এটা না? জি স্যার। প্রথম পিক তাহলে এইটা, তাহলে এটা আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে এই যে সময়টা লাগতেছে প্রথম পিকে পর্যন্ত পৌঁছাইতে, তাহলে সেটা হচ্ছে কি আমার পিক টাইম। ফার্স্ট পিকে পৌঁছাইতে এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আপনার ওই যে বলছি দেখেন ফার্স্ট পিক ওভারশুট। তাহলে এইটা হচ্ছে আমাদের পিক টাইম। দেন আমরা চলে যাব হচ্ছে গিয়ে, দেন থাকে হচ্ছে সেটলিং টাইমে। তো সেটলিং টাইমটা কি বলছে দেখেন। সেটলিং টাইমটা আমরা বলছিলাম যে আপনার হচ্ছে ফাইনাল আউটপুটে যদি +-2% 5%-এর মধ্যে যদি রেঞ্জ থাকে, তাহলে সেটাই হচ্ছে গিয়ে আপনার কি, সেটাই হচ্ছে আপনার সেটলিং টাইম। তো এখানে ধরেন আমি আরেকটু বাড়াই দিয়ে আঁকি। তো ধরেন যে +2 থেকে 5%-এর যে রেঞ্জটা, সেটা আমি আগে এখানে আপনাকে এখানে একটা লেবেল করে দিই আগে। ধরেন 2 থেকে যে 5%-এর যে রেঞ্জ, সেটা হচ্ছে এরকম। এটা তো আমার ফাইনাল আউটপুট। এটা হচ্ছে আমার 2 থেকে 5%-এর মধ্যে রেঞ্জ, ফাইনাল আউটপুটের মধ্যে সাপেক্ষে। তাহলে আমার যদি এখন এর রেসপন্সটা যদি এরকম হয়, $2 or 5%, এটাও সেম, 2% আর 5% হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। তো এখন খেয়াল করেন, আমরা বলছিলাম যে সেটলিং টাইমটা হচ্ছে এটা সেই পরিমাণ সময় আউটপুটের, যে পরিমাণ সময় তার লাগে ফাইনাল আউটপুটের 2% এবং 5%-এ পৌঁছাইতে। তাহলে খেয়াল করে দেখেন, আমার যে আউটপুটটা যেটা আছে, আউটপুট যেটা আছে সেটা আমার 2% বা 5% এই এই টাইমের পর থেকে সে পৌঁছে গেছে না, এই টাইমের পর থেকে। জি স্যার। তাহলে আলটিমেটলি 0 থেকে এই পর্যন্ত যে টাইমটা, সেটা হচ্ছে কি আমার সেটলিং টাইম। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। দেন আমাদের জাস্ট একটা টপিক, ছোট একটা টপিক, সেটা হচ্ছে একটা ম্যাথস দেখাবো এই রিলেটেড। এবং এই রিলেটেড ম্যাথের যে সূত্রগুলা, সেগুলো হচ্ছে আমি আপনাদের গত ক্লাসে দেখাই দিয়েছিলাম। তো এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন, প্রথমে হচ্ছে গিয়ে আমি যে সেকেন্ড অর্ডার সিস্টেমের যে নর্মালাইজড বা জেনারেলাইজড যে ইকুয়েশনটা আছে, সেটা একটু ফার্স্টে লিখে দিই, যেটার সাথে আসলে আমাদের কম্পেয়ার করতে হবে। s² প্লাস 2 ওমেগা ns প্লাস ওমেগা স্কোয়ার n, এরকম। যদি আপনি সেকেন্ড অর্ডারের সিস্টেমের যে ট্রান্সফার ফাংশনটা দেখেন, যে জেনারেলাইজড আমি দেখাইছিলাম রুটস বের করার সময়, এরকম ফর্মে লিখছিলাম। তো ধরেন আপনার কাছে একটা কোশ্চেনে যেটা থাকবে, ধরেন আপনার কাছে বলছে যে একটা সেকেন্ড অর্ডার সিস্টেম দেওয়া আছে, বা কিছুই বলা নাই, বলা আছে যে জি অফ এস ইকুয়ালস টু হচ্ছে কত, আপনার জি অফ এস হচ্ছে সি অফ এস বাই আর অফ এস। এটা ইকুয়ালস টু হচ্ছে আপনার 16 ডিভাইডেড বাই s² প্লাস 4s প্লাস 16।
খালি এতটুকু বলা আছে দেখেন। যেমন আমরা বললাম যে এখান থেকে আপনি বের করেন রাইজ টাইম, পিক টাইম, সেটলিং টাইম এবং পার্সেন্টেজ অফ ওভারশুটটা বের করেন। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে জি অফ এস বলা আছে। আপনি যদি ইকুয়েশনটা দিকে দেখেন, এটা দেখে কি আমরা বুঝতে পারি না যে এটা সেকেন্ড অর্ডার সিস্টেম? কারণ দেখেন এস এর এখানে সর্বোচ্চ ঘাত কত? 2। 2। তাহলে এটা আমরা অবশ্যই, যদি কোশ্চেনে বলে নাও দেওয়া থাকে, তারপর এটা এইভাবে দেখে আমরা বুঝে নিতে পারবো। কারণ আমরা বলছিলাম যে একটা সিস্টেমের অর্ডার কিভাবে ডিফাইন করতে হয়। এস এর যে সর্বোচ্চ ঘাত থাকে সেটাই আপনার ওই সিস্টেমের অর্ডারটা ডিফাইন করে। তাহলে এখানে এস এর সর্বোচ্চ ঘাত 2, তার মানে এখানে আমার যে সিস্টেমটা দেওয়া আছে সেটা হচ্ছে কি সেকেন্ড অর্ডার সিস্টেম। এখন এখান থেকে আমাকে হচ্ছে রাইজ টাইম, পিক টাইম, সেটলিং টাইম, ম্যাক্সিমাম ওভারশুটটা, পার্সেন্টেজ অফ ওভারশুটটা বের করতে হবে। তাহলে যদি আমরা বের করি দেখেন, তো তার আগে আমাদের এখানে আমি সূত্রটা আগে লিখি। দেখেন রাইজ টাইমের যে সূত্রটা, সেটা আমাকে কেউ বলতে পারবেন? রাইজ টাইমের যে সূত্রটা ছিল, রাইজ টাইম সেটা ছিল টি আর পাই মাইনাস 10 ইনভার্স, তারপরে √1 পাই। মাইনাস জিটা স্কোয়ার। হ্যাঁ, পাই মাইনাস পাই ছিল, তারপর মাইনাস দেন হচ্ছে 10 ইনভার্স √1 মাইনাস জিটা স্কোয়ার। ডিভাইডেড বাই ছিল যেটা, তারপরে দেন ওমেগা হচ্ছে এন, তারপরে √1 মাইনাস জিটা স্কোয়ার। এরকম ছিল তাই না? এটা ছিল রাইজ টাইম। তারপর হচ্ছে ধরেন পিক টাইমের যে ইকুয়েশনটা, পাই ওমেগা এন হোল √1 মাইনাস জিটা স্কোয়ার, এটা ছিল আমার পিক টাইম। তারপর হচ্ছে সেটলিং টাইম, সেটলিং টাইমটা কি ছিল? 4 পাই 4 বাই জিটা ওমেগা। পার্সেন্টেজ যদি আমরা ওভারশুট বলি, এটা অনেক সময় এমও বা এমপি দ্বারাও লেখা হয়, এক এক বই এক এক রকম দেখবেন। তো এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস যেহেতু পার্সেন্টেজ বলছি 100 দেখো। দেখেন এটা ছিল সূত্রগুলো। তো এখান থেকে দেখেন আমাদের আসলে যদি আমি কোন সিস্টেমের রাইজ টাইম, পিক টাইম, সেটলিং টাইম এবং পার্সেন্টেজ অফ ম্যাক্সিমাম ওভারশুট যদি আমি বের করতে যাই, তাহলে আমাকে অবশ্যই দুইটা জিনিস অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর যেটা, আর একটা হচ্ছে ওমেগা এন, দ্যাট মিন্স ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। দুটার মান আমাকে জানতে হবে না? জি স্যার। তাহলে এখন কি করা যায় দেখেন। তাহলে আমাকে কি করতে হবে, এইটার সাথে এই যে ফর্মুলাটা, এটার হচ্ছে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। তো এখানে আমাদের যে জিও ফেসটা দেওয়া আছে একটু খেয়াল করেন, এখানে দেওয়া আছে 16 এটা। তার মানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার, তার মানে এইটাকে যদি আমি 4 স্কোয়ার লেখা যায় না? 4 স্কোয়ার হলে তো 16 হয় তাই না? জি স্যার। তাহলে এখানে আসলে ওমেগা স্কোয়ার এন, তার মানে এখানে ওমেগা এন কত? 4। 4। তাহলে আলটিমেটলি ভাবে লেখা যায়। তারপরে এস স্কোয়ার এই ফর্মে, যেহেতু এস স্কোয়ার তাহলে ঠিক আছে এই ফর্মে আছে। দেন এটা হচ্ছে যে এই মাঝখানে যেটা এস, এস যুক্ত যে টার্মটা, সেটা এই ফর্মে লিখতে হবে। তো ঠিক আছে, ওইটা আমি পরে লিখতেছি। তারপরে ছিল কত, ওমেগা স্কোয়ার এন তাই না? ওমেগা স্কোয়ার এন। তো ওমেগা স্কোয়ার এন হচ্ছে আমাদের এটা, সেটা কত? 16। এখন দেখেন এই 16 আর এই 16 মিলে গেছে তাই না? খালি বাকি আছে এটা। তাহলে এইটা আমাকে মিলাইতে হবে। তো এটা আমি লিখি, যদি কোন রকম বাকি থাকে সেক্ষেত্রে প্লাস মাইনাস করে পরে লিখতে হবে।
তো এখানে আছে 2, ফার্স্টে 2 লিখলাম, এই যে 2। দেন হচ্ছে কি আমরা লিখি ওমেগা এন। ড্যাম্পিং ফ্যাক্টরের ভ্যালু তো আমরা জানি না, সেটা পরে লিখবো। 2 ইন্টু হচ্ছে ওমেগা এন, এখানে ওমেগা এন কত? 4। 4 লিখলাম। দেন হচ্ছে কত? এস, তাই তো? ঠিক আছে, এস লিখলাম। তো এখন দেখেন এটা 4 দুগুণে কত কত হয়? 8। এখানে আছে কত? 4। তাহলে কত হবে এখানে যদি 4 হাফ। বানাইতে যাই? হাফ। তাহলে দেখেন সবকিছু মিলে গেছে, এইভাবে হচ্ছে মডিফাই করে নিয়ে আসতে হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওমেগা এন এর ভ্যালু 4। ওমেগা এন এর ভ্যালু হচ্ছে 4। দেন হচ্ছে গিয়ে এখানে আমি যদি জিটা ড্যাম্পিং ফ্যাক্টর 2 ইন্টু জিটা ওমেগা এন ইন্টু এস, তাহলে জিটা হচ্ছে কত? হাফ। দেখেন বুঝতে পারছেন কিনা? দ্যাট মিনস এটা হচ্ছে 0.5। বুঝা গেছে? এরকম ম্যাথ আপনি সাইদ হাসানের বই দেখতে পারবেন, ঠিক আছে? সাইদ হাসানের বইটা একটু ঘাইটেন, টাইম ডোমেন অ্যানালাইসিসে দেখবেন একটা ম্যাথ আছে। এটা হচ্ছে আপনার নরমান নাইসের বই, নরমান নাইসের বই আছে, যেটা আপনার পিডিএফটা দেওয়া আছে। তো এটা দেখেন এই ভ্যালুটা আসছে। এখন আমি যদি রাইস টাইম বের করতে যাই, তাহলে দেখেন আমি বলছিলাম যদি আপনার সাইন বা আপনার হচ্ছে ট্যান এরকম কিছু ইকুয়েশনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন মোডে কাজ করব? রেডিয়ান। ক্যালকুলেটরের রেডিয়ান মোডে। তো এখানে দেখেন আমরা যদি রাইস টাইম বের করতে যাই, তাহলে এখানে কি আছে? ট্যান আছে না? ট্যান আছে তো, তাই না? তাহলে অবশ্যই আমাকে ফার্স্টে ক্যালকুলেটরের রেডিয়ান মোডে নিতে হবে। তাহলে ফার্স্টে ক্যালকুলেটর রেডিয়ান মোডে নেন। তারপরে হচ্ছে পাই মানে হচ্ছে 3.1416 মাইনাস 10 ইনভার্স হোল রুট 1 মাইনাস জিটা স্কোয়ার মানে হচ্ছে 0.5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে জিটা, দ্যাট মিনস 0.5। দেন 4 ডিভাইডেড বাই হোল রুট 1 মাইনাস জিটা স্কোয়ার, দ্যাট ইজ 0.5 হোল স্কোয়ার। আমাকে বলেন যে টাইম কত আসে? অ্যান্সারটা কেউ বের করছেন? ভ্যালু আসছে সবার এটা? আসছে? কেউ কথা বলে না। কেউ কথা না বললাম কিভাবে বুঝবো? তাহলে আমাকে নাম ধরে ধরে ডাকতে হবে কিন্তু। দেলোয়ার সুমন আছেন? দেলোয়ার সুমন? দেলোয়ার সুমন কথা বলতেছেন না? আমার ক্লাস ইনএক্টিভ। গোলাম মোস্তফা? এটা বের করছেন আনসারটা?
অ্যান্সারটা কি বের করছেন? না স্যার। বের করেন। তারপর হচ্ছে ফারজান আক্তার মৌলি। আর আমার কাছে ক্যালকুলেটর নাই, তাই বের করতে পারতেছি না। আচ্ছা, দেন হচ্ছে ইসরাত জাহান সোমা। স্যার করতেছি স্যার। আচ্ছা, রেডিয়ান মোডে নিয়ে করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের রাইস টাইম। দেখেন কেউ এটা করতে এত বেশি সময় লাগার কথা না। দেখেন অ্যান্সারটা মিলছে কিনা, জাস্ট ক্যালকুলেটরে বসাবেন। তমাল বের করছেন? স্যার বের করতেছি স্যার। পিক টাইম বের করা সোজা। পিক টাইম এখানে পাই মানে হচ্ছে 3.1416, দেন ওমেগা এন হচ্ছে 4, 1 মাইনাস জিটা স্কোয়ার, দ্যাট মিনস হাফ স্কোয়ার। এটা যদি আপনি বের করেন পিক টাইমে আপনার ভ্যালু আসবে হচ্ছে 0.91 সেকেন্ড। দেন চলে আসছে হচ্ছে সেটলিং টাইমে কি বলছে দেখেন, 4 ডিভাইডেড বাই ওমেগা এন মানে হচ্ছে 4 আর জিটা মানে হচ্ছে 0.5, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু আসবে হচ্ছে 2 সেকেন্ড সেটলিং টাইম। আর ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ওভারশুট এটা হচ্ছে e⁻⁻, দ্যাট ইজ 3.1416, এন্ড জিটা হচ্ছে যেখানে আমাদের দেওয়া আছে 0.5 ডিভাইডেড বাই হোল রুট 1 মাইনাস 0.5 হোল স্কোয়ার ইন্টু 100। এটা করলে আপনার আসবে হচ্ছে 16.3%। অ্যান্সারটা হচ্ছে এরকম। বুঝা গেছে? জি স্যার। ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আপনারা হচ্ছে এই ভ্যালুটা আনতে পারছেন কিনা সেটা তো আমি আপনাদের কাছে জানতে পারলাম না। অবশ্যই ম্যাথটা আপনারা বাসায় করবেন। জি স্যার, পরে বাসায় আনতে করে পারছি। আচ্ছা, বাসায় করে যদি কেউ নামতে না পারেন সেক্ষেত্রে আমাকে